জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার জেরে ফের একবার বাংলার উপকূলবর্তী জেলাগুলি সহ বিস্তীর্ণ এলাকায় তৈরি হচ্ছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বাংলার ওপর দিয়ে সরে গিয়েছে মৌসুমী অক্ষরেখা, বর্তমানে যার অবস্থান উড়িষ্যার ওপরে। তবে পূবালি ও দক্ষিণ পূর্বের হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বৃষ্টি কম হয়েছে, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারিই থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসও থাকছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এই সমস্ত এলাকা এবং তার সংলগ্ন এলাকাগুলিতেও। এরপর আগামীকাল ফের বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। তারপর সপ্তাহের শুরুতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে, তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে চলেছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কিন্তু তার আগে আজ কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার থেকে বৃষ্টি আরও কমে যাবে গোটা বাংলায়। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল আজ 97% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 70%। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও, আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাসও বইতে পারে। বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রাত পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে। এরপর আগামীকাল অর্থাৎ সপ্তাহের শুরু থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা আজ একটু বেশি। এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বয়ে যাবে এই সমস্ত এলাকাগুলিতে। আজকের পর আগামীকালও এই একই পরিস্থিতি বজায় থাকবে গোটা দক্ষিণ বাংলায়। তারপর সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে, সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়ার দাপট। আগামী 48 ঘন্টায় সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ খানিকটা কম হতে চলেছে। তবে বৃষ্টির পরিমাণ কমতেই দুই বাংলাতেই তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উড়িষ্যার পুরীর ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে পূবালি হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বাড়বে অস্বস্তি। আজ এবং আগামীকাল মূলত উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। অন্যদিকে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতও চলতে পারে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে, সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো বাতাস বইবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলির সংলগ্ন জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে উঠবে। আগামীকালও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে, তবে ওই দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যান্য জেলাগুলিতেও। তারপর সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে উত্তরবঙ্গেও, কিন্তু ওই দিনও বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আর বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গেও। এদিকে আজ কলকাতায় দিনভর তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বেলা যত বাড়বে ততই অস্বস্তিও বৃদ্ধি পাবে। মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে, মাঝে মধ্যেই কালো মেঘের আনাগোনাও দেখা যেতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামীকাল পর্যন্ত প্রায় এই একই রকম আবহাওয়া থাকবে। তারপর সপ্তাহের শুরুর দিক থেকে এই বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 75%। এরপর আগামীকাল দক্ষিণ 24 পরগনায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবাদে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে। ফের আগামী রবিবারও রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে কোনো জেলার জন্যই আপাতত কোনো সতর্কতা নেই। উড়িষ্যার উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের জন্য পরিস্থিতি বেশি উদ্বেগজনক। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওড়িশা উপকূল ঘেঁষা বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল তা শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান ছত্তিশগড়ের ওপরে। এই নিম্নচাপ অঞ্চলের সংলগ্ন একটি ঘূর্ণাবর্তও রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে। এছাড়া মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, শিবপুরী এবং দামোহের ওপর দিয়ে নিম্নচাপ অঞ্চল হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে, তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। ফলে বাংলায় এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি থাকবে। উত্তরবঙ্গেও হতে পারে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি, আর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এই বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়াও দেখা যেতে পারে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এরপর আগামী 2 দিনে থাকবে বৃষ্টির সতর্কতা দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাত চলতে পারে, আর বাংলার অন্যান্য জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। দক্ষিণের অন্যান্য জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। রবিবার দিন মেদিনীপুর জেলায় শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা, অন্যান্য জেলাগুলিতে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। এরপর সোমবার থেকে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, কিন্তু তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। থাকবে মেঘলা আকাশ। কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর থেকে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি চলবে। এরপর আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে শুধুমাত্র কোচবিহার জেলায়।